আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজের দিনের পর দিন স্বেচ্ছাচারিতার জন্য কিন্তু সিলেট একটার পর একটা ম্যাচ হারতেছে। মেহেদী হাসান মিরাজের যদি ব্যাটিং স্ট্যাটটা আমরা বলি, ৬ ম্যাচে উনি ৪ টা ইনিংসে ১০ এর কম রান করছে। একটা ইনিংসে ১০ এর বেশি রান করছে, তাও মানে ১৫ বলে ১১ রান এরকম। তিনি একটা ম্যাচে তার হাইয়েস্ট রান রেট হলো ৩৩ এবং ওই ম্যাচে রানটা করছে ৩৭ বলে ৩৩ রান। অর্থাৎ স্ট্রাইক রেট ১০০ র নিচে। এবার উনার সিলেট টাইটান্সে কিন্তু অনেক এক্সপেরিয়েন্স বোলার আছে। লাইক নাসুম আহমেদের মতো ব্রিলিয়ান্ট বোলার আছে, মোহাম্মদ আমির আছে। কিন্তু নাসুম আহমেদ বা মোহাম্মদ আমিরের ৩ ওভার হইছে বা ২ ওভার হইছে। এখনো ১ ওভার বাকি আছে। কিন্তু মেহেদী হাসান মিরাজের কি ৪ ওভারের উনার কোটা পূরণ করতে হবে। দেখতেছে যে উনি মাহমুদউল্লাহর কাছে ধুমায় মাইর খাইতেছে। কিন্তু তারপরেও তার আবার বোলিং আসতে হবে কেন, যদিও একটা উইকেট পায়। এবং তার এই ধরনের ক্যাপ্টেন্সির জন্য কিন্তু আফগানিস্তানের সাথে আমরা প্রায় ৩ ম্যাচ সিরিজ হেরে আসছি। ইভেন আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু আমরা সিরিজ হারছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে সেকেন্ড ওডিআইতে আমরা দেখছি মেহেদী হাসান মিরাজের যে এই সুপার ওভারে যে কি কাজটা করলো। সুপার ওভারে ওইদিন রিশাদ প্রায় ১৯ বলে ৩৬ রানের মতো করলো। ১৯ বলে ৩৪ রান করলো, কিন্তু লর্ড শান্তরে উনি নামাইলো। সুপার ওভারের মতো ম্যাচে শান্তর মতো প্লেয়ারকে কখনো নামানো হয়? কিন্তু মেহেদী হাসান মিরাজ নিজে নামাইলো। তার এই ধরনের ভুলভাল ক্যাপ্টেন্সির জন্য দিনের পর দিন বাংলাদেশ ওডিআই টিম সাফার করতেছে এবং সেম গোস ফর সিলেট টাইটান্স। সিলেট টাইটান্সও একইভাবে সাফার করতেছে। এবং সিলেট টাইটান্সের যে টপ 11, এই টপ 11 এ আসলে উনার থাকা উচিত না। উনার যে এই ধরনের পারফরম্যান্স যদি বলেন, ক্যাপ্টেন্সি বলে, ২ টাই জঘন্য। এবং নিজে ক্যাপ্টেন দেখে উনি একদিন ওপেনিং করতেছে, একদিন ২ এ নামতেছে, একদিন ৩ এ নামতেছে, ৪ এ নামতেছে, ৫ এ নামতেছে। মানে ৬ টা ম্যাচের মধ্যে ৫ বার উনি পজিশন চেঞ্জ করছে। তো এই ধরনের ক্যাপ্টেন্সি আর এই ধরনের মাইন্ডসেট নিয়ে উনি কিভাবে ওনার ক্যাপ্টেন দেওয়া হয়? এবং সেম গোস ফর বাংলাদেশ। এবং বাংলাদেশে নাজমুল হোসেন শান্তকে সরাই দিয়ে মেহেদী হাসান মিরাজকে একটা কোরাম বা সেই একটা সিন্ডিকেট, একটা কোরাম, যেই সালাউদ্দিনের যে একটা কোরাম সিন্ডিকেট, এটা দাঁড়া করে মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়েছে এবং ওইটার বাংলাদেশ টিম সাপোর্ট করতেছে এবং সেম গোস ফর বিপিএল। তো বিপিএল এর মালিককে বলবো যে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে সরান, না হলে কিন্তু আরো খারাপ, আরো ভয়াবহ মানে সিচুয়েশন আপনাদের জন্য অপেক্ষা করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।